আসসালামু আলাইকুম। আমি কোভিড রিকভারি পেশেন্ট। আমি কোভিড পজিটিভ হয়েছি 31 জুলাই থেকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কোভিড পজিটিভ জার্নি আর এক্সপেরিয়েন্স। আমি হয়তো আজকে অনেক উল্টাপাল্টা কথা বলবো, আমি হয়তো ওইভাবে বুঝিয়ে বলতে পারবো না। আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে ভিডিও করব, কিন্তু করা হয়ে ওঠে নাই। তাই আজকে ভাবলাম যে আমি যে অবস্থাতে আছি জাস্ট আমি কিছু একটা বলি। তো ঈদে তো বুয়াকে ছুটি দেওয়া ছিল, তো ঈদের পরে 29শে জুলাই আমি বুয়াকে কল করলাম যে আপনি কি আসতে পারবেন। তো বুয়া বললো যে হ্যাঁ, আমি তো একটা বাসায় রান্না করছি, রান্নার কাজ শেষ করে তারপরে আপনাদের বাসায় আসবো, 2-1 ঘন্টা লাগবে। তো আমি ভাবলাম যে বুয়া তো সুস্থই আছে, কোনো সমস্যা নেই, যেহেতু অন্য একটা বাসায় রান্না করছে। কিন্তু বুয়া তখন অ্যাকচুয়ালি হাইলি কোভিড পজিটিভ ছিল, তার সব ধরনের সিমটম ছিল, সে সব সিমটম নিয়েই কাজ করছিল। যেহেতু আমি তাকে ঈদের ছুটি দিয়েছিলাম, যার কারণে আমার এগুলো জানা ছিল না। তো বুয়া স্বাভাবিকভাবেই আসলো, আসার পর কাজ টাজ করে যাওয়ার পরের দিন আর আসেনি। এটা 30 তারিখের কথা, মানে 29 তারিখে কাজ করে গেছে, 30 তারিখের কথা। 31 তারিখ সকালে আমি ঘুম থেকে চোখটা খোলার সাথে সাথে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, এত বেশি মাথা ব্যথা যে আমার আর বাকি কোনো সিমটম আছে কিনা, বাকি আমার কোনো খারাপ লাগছে কিনা আমি এই জিনিসটা বুঝতে পারছিলাম না। মাথা ব্যথা প্লাস আমার মনে হচ্ছে যে অনেক জ্বর। আমি যে এখন কথা বলছি আমার কিন্তু কথাগুলো অনেক কথাগুলো আমি ক্লিয়ার বলতে পারছি না, কথা বলতে আমার প্রবলেম হচ্ছে, কথা বলতে গেলে তো এরকম অনেক জ্বর লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার গায়ে কেউ হাত দিলে জ্বর বোঝা যাচ্ছে না, বা থার্মোমিটারও জ্বর দেখা যাচ্ছে না, কিন্তু আমার ফিল হচ্ছে যে আমার অনেক বেশি জ্বর। তো যাই হোক, ওই দিন এইভাবেই গেল, অনেক বেশি মাথা ব্যথা নিয়ে। মাথা ব্যথা এরকম যে তাকানো যায় না। আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করলাম, তো ঘুমের ভিতরে মনে হচ্ছে যে হ্যাঁ মাথা ব্যথা নেই, কিন্তু 1 সেকেন্ডের জন্য চোখ খুলেই মাথা চোখ এগুলো সব ব্যথায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত বেশি ব্যথা, কোভিডের মাথা ব্যথা এক্সপ্লেইন করার মতো না। শুধু মাথা ব্যথা না, আর পেইন আছে সাথে, অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করার মতোই না। তো সেকেন্ড দিন ওরকম অসুস্থ, সকালের দিকে অসুস্থ ছিলাম জন্য জন আর কি তখন থেকেই এখানে খোঁজ খবর নেওয়ার ট্রাই করলো যে যেহেতু এরকম কোভিডের সব ধরনের সিমটমই আছে, তাহলে কি করবে, আমাদের ফ্যামিলি ডক্টরকে ফোন করে। তো উনি বললো যে তোমরা করে ফেলো, টেস্ট করে ফেলো, টেস্টের রেজাল্টটা না আসা পর্যন্ত তো আসলে ট্রিটমেন্ট শুরু করা যায় না, বা যেহেতু এখন এরকম অবস্থা তোমরা আসলে টেস্ট করো, একটা ডেঙ্গু টেস্ট করো আর কোভিড টেস্টটা করো, তারপরে দেখা যাক কি করা যায়। তো সন্ধ্যা থেকে আমার আসলে একটু ভালো লাগলো। তো আমি ভাবলাম যে আসলে মনে হয় নর্মাল আমার মাথা ব্যথা জ্বর ছিল, আর যেহেতু জ্বর তখন পর্যন্ত কিন্তু এরকম বেশি ছিল না। তো ভাবলাম যে যেহেতু কম ভালো লাগছে, তাহলে যদি এরকম ভালো লাগে তাহলে আমি আর কোভিড আর টেস্ট করবো না, মেবি এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু ওই দিন রাতে এত পরিমাণে খাওয়া দাওয়ার পরে এত পরিমাণে জ্বর আসলো, আমি শুধু থার্মোমিটার দিয়ে দেখছি যে 101, 102, 103, 103 আমি এতটুকু পর্যন্ত দেখতে পেরেছি। তারপরে আমার আর ওই ধরনের সেন্স ছিল না যে আমি আরও চেক করব। আর সম্পূর্ণ বডি ব্যথা, সম্পূর্ণ বডি তো ব্যথায়, মেইনলি ঘাড় থেকে কোমরের হাড় পর্যন্ত এত পরিমাণে ব্যথা। যখন জ্বরটা বাড়তে থাকে তখন মনে হয় যে প্রতিটা হাড় 2 সেকেন্ড পর পর ভাইব্রেট করে ওঠে, এত জোরে একটা কাঁপুনি দিয়ে ওঠে, আর এত সে তীব্র ব্যথা হয়, ওইটা এক্সপ্লেন করার মতো না, ওটা
খুবই কষ্ট, এটা টোটালি এক্সপ্লেন করার মতো না। তো এরকম সারা রাত গেল। আমি যেহেতু আমি ডক্টর মানে কোভিড টেস্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট শুরু করবে না, যার কারণে কিছুই করার ছিল না, বা এত রাতে ডক্টরকে কলও দেওয়া হয়নি। আমি নাপা এক্সটেন্ডিটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন হচ্ছে আমরা সকালে যখন কোভিড টেস্ট করতে যাব তখন হচ্ছে আমার 102 জ্বর। তো 102 জ্বর নিয়ে আমি কোভিড টেস্ট করতে গেলাম। কোভিড টেস্টের এখানে মানে একটা অমানবিক মানে এক্সপেরিয়েন্স আমার, যেহেতু আগে থেকে কিছু জানা ছিল না যে আসলে কোথা থেকে কী করে বা কী ধরনের রুলস রেগুলেশন এরকম কিছুই জানা ছিল না। তো যখন হচ্ছে গেলাম, যাওয়ার পরে 10টা থেকে হলো ওদের রেজিস্ট্রেশন শুরু হয়। আমরা 9টার দিকে 9:30টার দিকেই গেলাম। তো যাওয়ার পরে ওরা বলছে যে ওদের নাকি মাত্র 50 জন হচ্ছে করবে, টেস্ট করবে। তার ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে অনলাইনে তারা আগে থেকে রেজিস্ট্রেশন করে ফেলেছে। এখানে স্পট যেগুলো রেজিস্ট্রেশন আছে সেগুলো শেষ এরকম। তো পরে একটা জায়গায় গেলাম, সেখানে পেলাম না। আর একটা জায়গাতে গেলাম, সেখানেও সেম। তো যাই হোক, একটু এক্সট্রা টাকা দিয়ে আমার একটা রেজিস্ট্রেশন ফর্ম নিতে পারলাম। জনেরও করার কথা ছিল টেস্ট, কিন্তু জন আর ফর্ম নিতে পারেনি। তো তখন হচ্ছে আমি একটা টেস্ট স্যাম্পল দিলাম। তো বললো যে হ্যাঁ আপনারা হচ্ছে পেয়ে যাবেন SMS, বাসায় চলে যান। তো আমরা বাসায় চলে আসলাম। আসার পর থেকে তারপর থেকে আর 1 সেকেন্ডের জন্য আমি সুস্থ ছিলাম না বা সুস্থ ফিল করিনি। আমার হচ্ছে রাত থেকে যখন ওই দিন রাতে আমি যখন খাওয়ার জন্য বসছি, তখন হচ্ছে লেবু ছিল। তো লেবুটা দিয়ে খাওয়ার পরে হঠাৎ আমার মুখে দেওয়ার পরে মনে হলো যে আচ্ছা লেবু টক না কেন, লেবু টক লাগে না কেন। পরে হচ্ছে আমি দেখলাম তাহলে আমি স্মেল নিয়ে দেখি। তো স্মেল নিয়ে দেখছি কোনো স্মেল নেই, কোনো ধরনের কোনো আমি গন্ধ পাচ্ছি না, কোনো ধরনের কোনো টেস্ট পাচ্ছি না। তখন মানে আমার আসলে একটু ভয় লাগতে শুরু করলো যে অ্যাকচুয়ালি আমি তো পজিটিভই হয়ে গেলাম। তো তারপর থেকে আমার অসম্ভব রকমের জ্বর, অসম্ভব রকমের গা হাত পা ব্যথা, এদিকে কোনো রেজাল্ট আসে না। রেজাল্টের জন্য হচ্ছে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ। রেজাল্ট না আসলে আমি কোনো ডক্টর ভিজিটও করতে পারছি না। আর আমার ফ্যামিলি ডক্টরও আমাকে মেডিসিন দিচ্ছে না, যে যদি পজিটিভ হয় তাহলে পজিটিভে দিতে হবে, নেগেটিভ হলে নেগেটিভের মেডিসিন দিতে হবে, আন্দাজি মেডিসিন দেওয়া যাবে না। তো আমি মোটামুটি হচ্ছে শুধু নাপা এরকম ফেকড্রো এই মানে ঠান্ডা জ্বরের যে ওষুধগুলো সেগুলো খেয়ে খেয়ে আমি দিন পার করছিলাম। ভুলেও গেছি আমার আসলে কতটা খারাপ অবস্থা ছিল, বা আমি এখন হয়তো এত ওইভাবে এক্সপ্লেন করতে পারবো না। প্লাস আমার ডায়রিয়াও ছিল, বমি বমি ভাব, মাথা ব্যথা, উইকনেস, সব কিছু একসাথে। বেড থেকে ওঠার মতো সিচুয়েশন ছিল না। 7 তারিখে রাতে আমার হচ্ছে টেস্টের রেজাল্ট আসলো যে পজিটিভ। তো তারপরে ওইটা আসার পর থেকে পরে হচ্ছে তো ডক্টর আমার মেডিসিনটা শুরু করলো। তো মেডিসিন যখন আমি স্টার্ট করি তখন অলরেডি আমার 2nd উইক চলে এসেছে। আমার যা কষ্ট, যা কিছু, আমি ফার্স্ট উইকে মেডিসিন ছাড়া সব কোনো সাপোর্ট ছাড়াই আমাকে পার করতে হয়েছে। শুধুমাত্র এই বাংলাদেশের সিস্টেমের জন্য, শুধুমাত্র এরকম ডিলে হয় এই কারণে। যদি আরও আগে আমার হচ্ছে রেজাল্টটা আসতো তাহলে হয়তো আমি আরও একটু আগে একটু হয়তো রিকভারি ওইভাবে করতাম না পুরোপুরিভাবে, কিন্তু আমার কষ্টটা একটু হলেও কম হতো। তো আজকে আমি এই আমার ফার্স্ট উইকের হচ্ছে জার্নিটাই শেয়ার করব। আমি নেক্সট ডে হচ্ছে আমার 2nd উইকের জার্নি শেয়ার করবো। হোপ আমি আর একটু সুস্থ ফিল করবো।